আসেন ছুটি ম্যাডাম আসেন। স্যার ম্যাডামের পেপারে সাইন করবেন না? কি? স্যার কোনো সমস্যা? না 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 না, কোনো সমস্যা না। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে তো, তাই একটু চমকে উঠছে আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। স্যার বসেন, আপনি বসেন। আচ্ছা ঠিক আছে। স্যার বাহিরে ক্লায়েন্ট অপেক্ষা করতেছে আপনার জন্য অনেকক্ষণ যাবত। আপনি ছোট্ট একটা সাইন আছে, এই সাইনটা করে দেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। এই পেপারসের জন্যই তো আপনি আমাকে 2 দিন ধরে ফোন দিতেছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সিগনেচার করে দিই। কি হলো স্যার, সিগনেচার করছেন না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা কলম দেন তো। এই তো নেন নেন নেন, নেন। আচ্ছা ঠিক আছে। স্যার সিগনেচার করেন। হ্যাঁ 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 হ্যাঁ, করতেছি। আমি একটু পানিটা খেয়ে নিই। দিলে তো পেপারটা নষ্ট করে। কি ব্যাপার ম্যাডাম, আপনি আমাকে এগুলো কি বলতেছেন? পেপারসের ভিতরে পানি পড়ে গেছে আর আপনি আমাকে তুই তুকারি করছেন, ব্যাপারটা তো কিছু বুঝলাম না। স্যার মনে কিছু নিয়েন না, এটা অনেক দামি পেপারস তো, এদিকে ক্লায়েন্ট অপেক্ষা করতেছে। যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো ক্লায়েন্ট আবার চলে যাবে, সেজন্য স্যার মুখ পয়সা বেড়ে গেল। সমস্যা নাই স্যার, আমি আবার নতুন করে পেপারস নিয়ে আসতেছি, আপনি পেপারসগুলো দেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। এই দাঁড়ান দাঁড়ান বলছি। কি ব্যাপার, আপনি এখানে কি লিখে রাখছেন? স্যার ম্যাডামের পেপারে সাইন করবেন না। আপনি জানেন আপনার এই লেখাটা দেখে আমি বিভ্রান্ত হয়ে এই পেপারগুলোর ভিতরে পানি ফেলে দিয়েছি। আর এটা করার কারণে আমার কোম্পানির কত কোটি টাকা লস হতে পারে। আমি যদি এই সিগনেচারটা না করতে পারি, আমার ক্লায়েন্টও চলে যেতে পারে। এই কাজটা আপনি কেন করলেন বলেন আমাকে। ছাড়, আমি এই কাজটা ইচ্ছা করে করিনি ছাড়, আপনার ভালোর জন্য করছি স্যার। আপনি আমার ভালোর জন্য কাজ করেছেন না কি করেছেন সেটা কিন্তু আমার বুঝতে আর বাকি নাই। শুনেন, আপনি এই কাজ করার কারণে আমি পেপারসের ভিতরে সিগনেচার করতে পারি নাই, আর এই কারণে আমার কোম্পানির অনেক কোটি টাকা লস হয়ে যেতে পারে। আর আপনি বলছেন ভালো কাজ করেছি। শুনেন, এইসব কাজ করছেন কেন সেটা আমি ভালোভাবেই বুঝি। সিম্পিতি দেখায়া আমার কাছে ভালো সেজে আপনি কি করবেন? প্রমোশন করে নেবেন, স্যালারি বাড়িয়ে নেবেন, তাই না? শুনেন, এইসব সিটারি বাদ দেন, মনোযোগ দিয়ে কাজ করেন, স্যালারি এমনি বেড়ে যাবে, পদোন্নতিও হয়ে যাবে, কোনো টেনশনের কারণ নাই। ছাড়, আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি ছাড়, আমার স্যালারির জন্যে বা প্রমোশনের জন্যে এই কাজটা আমি করিনি ছাড়। দয়া করে আমার কথাটা শোনেন, আমার কথাটা যদি না শোনেন ছাড়, আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে ছাড়। কি আপনি আবারও বলতেছেন আমার অনেক ক্ষতি হয়ে যাবে? আচ্ছা বলেন তো আমার কি এমন ক্ষতি হবে? আর আপনার এই লেখাটা দেখে আমি আমার ডকুমেন্টসে পানি ফেলে দিয়েছি আপনার মুখের কথাটা শোনার জন্য। বলেন। ছাড়, ম্যাডাম যে পেপারটা নিয়ে আসছে ওটা আপনার অফিসের কোনো পেপার নয় স্যার, আপনার সয় সম্পদ এমনকি অফিস কলকারখানা সব কিছু ম্যাডাম লিখে নিচ্ছে ছাড়, আমার কথাটা বিশ্বাস করেন ছাড়। চুপ করেন, ছোট মুখে বড় কথা বলবেন না। আপনি যে এই কথাগুলো বলছেন তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? শুনেন, এই ম্যাডাম, এই ম্যানেজার আমার এই কোম্পানিতে 10 বছরের উপরে চাকরি করে, তার পারফরমেন্স অনেক ভালো, কাজের অভিজ্ঞতাও ভালো। আমার কোম্পানির জন্য সে অনেক কিছু করছে, অনেক পরিশ্রম করে, নিজের মনে করে কাজ করে। আর আপনি কিনা তার ব্যাপারে উল্টাপাল্টা বলতেছেন সে আমার কোম্পানি লিখে নিয়ে যাবে। শুনেন, আপনার এই কথাগুলো আমি কেন বিশ্বাস করব? তার যদি কোনো প্রমাণ থাকে যথাযথ সেটা আমাকে দেখান। আর যদি আপনি প্রমাণ না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাকে আমার কোম্পানি থেকে এখনই বের করে দিব। ছাড়, আমি জানি আমার কথা আপনি বিশ্বাস করবেন না, আমি এমন একটা প্রমাণ রাখছি আর সেই প্রমাণটা আপনাকে আমি দেখাচ্ছি ছাড়, আচ্ছা, ঠিক এক্ষুনি আছে। দেখাচ্ছি ছাড়, নিজে চোখে দেখেন। আরে দোস্ত, তুই কোনো টেনশনই করিস না, আমি 10 বছর যাবত এই কোম্পানিতে চাকরি করতেছি। আরে আমি পেপারসগুলো সবগুলো রেডি করে রাখছি, স্যার আসা মাত্রই এইগুলা হচ্ছে আমি সিগনেচার করে আজকের মধ্যে আমি কোম্পানি আমার হাতে তুলে নিব। আহা, আরে পার্টি তো অবশ্যই হবে, অবশ্যই হবে, তুই কোনো টেনশনই করিস না। ঠিক আছে ঠিক আছে, রাখলাম, বাই বাই। তাই তো, বিষয়টা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, মোবাইলটা আপনার কাছে রাখেন। আপনি একটা কাজ করেন, এই ডকুমেন্টস, এই ভিডিওটা আমার ফোনে দিয়ে দিবেন, এখনই দিয়ে দিবেন। আচ্ছা ছাড়, ঠিক আছে,
আমি দিয়ে দিচ্ছি স্যার, এক্ষুনি আপনাকে দিয়ে দিচ্ছি। বাকিটা আমি দেখে নেব। হ্যাঁ স্যার, চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। স্যার এই নেন পেপারস, অনেক কষ্ট করে এই পেপারসগুলো আবার বানিয়ে নিয়ে আসছি, আপনি তাড়াতাড়ি সাইন করে দেন। এদের ক্লায়েন্ট বসে আছে, দেন 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 স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আপনার পেপারগুলোতে সাইন করে দিচ্ছি, ক্লায়েন্ট বসে আছে। আমি একটু দেখে নিই। হ্যাঁ আর স্যার দেখা দেখি সময় নাই, এদিকে ক্লায়েন্ট চলে গেলে আপনার হাজার হাজার কোটি টাকা লস হয়ে যাবে। স্যার আপনি কি আমাকে অবিশ্বাস করতেছেন? আরে না, কি বলেন? আপনি আমার কোম্পানির এত বিশ্বস্ত মানুষ, আর আমি আপনাকে অবিশ্বাস করতে পারি? কিন্তু একটা বিষয় কি জানেন, যে কোনো পেপারসে সাইন করার আগে ভালো করে দেখে শুনে তারপরে সাইন করতে হয়। স্যার আমি আপনার কোম্পানিতে অনেক দিন যাবত চাকরি করতেছি, কোনোদিন তো আপনি কোনো কিছু দেখে সাইন করে নাই। আজকে আপনার হঠাৎ কি হলো যে দেখে সাইন করতে হবে? স্যার ক্লায়েন্ট চলে গেলে আপনার অনেক লস হবে, আপনি সাইন করেন তো স্যার, সাইন করেন, নেন নেন। হ্যাঁ সাইন তো করেই দিব, তবে তার আগে আমি আবার একটু ভালো করে চেক করে দিই। স্যার এখন কিন্তু আমি অনেক কষ্ট পাচ্ছি, আপনি পেপারসগুলো দেখা মানে আমাকে রীতিমতো অপমান করেন। আমি আপনার কোম্পানিতে অনেক দিন যাবত চাকরি করতেছি, কোনোদিন তো আপনি এইভাবে এসব করেন নাই, তাহলে আজকে আপনি এগুলো করতেছেন। স্যার আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করতেছেন। স্যার আপনি সাইন করেন, এদিকে ক্লায়েন্ট বসে আছে, ক্লায়েন্ট চলে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে স্যার, পরে কিন্তু এগুলো আমি হ্যান্ডেল করতে পারবো না। স্যার সাইন করেন তো। সুইটি ম্যাডাম থামেন আপনি, আমি এই পেপারসগুলো দেখব, তারপরে সিগনেচার করব। কথাটা বুঝতে পারছেন? ওয়েট করেন, আপনি একটু ওয়েট করেন। স্যার এখন কিন্তু সত্যি সত্যি আমি কষ্ট পাচ্ছি স্যার। এই আপনি দেখাখানা বন্ধ করেন, পেপারসগুলো দেখি, তারপর দেখে সিগনেচার করে দিচ্ছি, কোনো টেনশনের কারণ নাই। কি ব্যাপার সুইটি ম্যাডাম? এটা তো দেখছি কোনো ক্লায়েন্টের পেপার না, এটা তো হচ্ছে প্রপার্টি ট্রান্সফারের পেপার। হ্যাঁ, আমার ফ্যাক্টরি, বাড়ি গাড়ি, সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু আপনার নামে নিয়ে নিচ্ছেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আমার সব কিছু আপনি লিখে নিয়ে যাচ্ছেন, এই কাজটা আপনি কেন করলেন সেটা আমাকে বলেন। স্যার আমি করবো না তো কি করব? আমি এই কোম্পানিতে 10 বছর যাবত চাকরি করতেছি, যত কাজ আছে সব আমি এক হাতে সামলাইতেছি, যত ক্লায়েন্ট আছে সবগুলো হ্যান্ডেলিং আমি করতেছি, যত পেপারস আছে সবগুলো সামলাইতেছি আমি। আর আপনি কি করেন? শুধু টাইম টু টাইম অফিসে আসেন, দুটো সিগনেচার করেন আর চলে যান। কিন্তু আপনার তো কোনো কাজই দেখতেছি না, সব কাজ যেহেতু আমি করতেছি, তাহলে তো আপনার এই কোম্পানিতে থাকার কোনো প্রয়োজন নেই। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এই কোম্পানি আমি আমার নামে করে নিব। তাই বলছি ভালোই ভালোই এই পেপারসে সিগনেচার করে দেন, সিগনেচার করে দিয়ে কোম্পানি থেকে বেরিয়ে যান। আর যদি তা না করেন তাহলে কিন্তু আমি সব বাইরে নিয়ে অন্য কোম্পানিতে চলে যাব। চুপ করেন, চুপ করেন। আপনি এতক্ষণ অনেক কথা বলেছেন, আমি তো আপনাকে অনেক চালাক মানুষ ভাবতাম, আপনি তো দেখছি একটা বোকা মানুষ। আপনি সাধারণ একজন ম্যানেজার হয়ে কোম্পানির মালিককে বলছেন কোম্পানি থেকে বের হয়ে যাওয়ার জন্য, না? এত বড় সাহস আপনার! শুনেন, আপনি কাজ করেন সারা দিন, আর আমি কাজ করি মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা। আচ্ছা আপনি যে কাজটা করেন সেটা দিক নির্দেশনাটা কে দেয়? সেটা আমি দেই। এই যে কোম্পানিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, সেটা কে করেছে? আমি করেছি। আপনি কি করছেন? শ্রম দিচ্ছেন। আপনি আমার কোম্পানিতে চাকরি করেন সাধারণ একটা ওয়ার্কারের মতো, আর ওয়ার্কারের মতো একজন মানুষ হয়ে কোম্পানি লিখে নিতে চান। বাহ, দারুণ কথা শোনালেন আপনি আমাকে। শোনেন, আমি থানায় ইতিমধ্যে ফোন দিয়ে দিয়েছি, ওসি সাহেব আসতেছে, আপনাকে ধরে নিয়ে যাবে। আপনি পাশের রুমে বসেন, যান। আপনার মতো একজন লুবি মানুষকে আমি এইভাবে ছেড়ে দিতে পারি না, যান।